রাগী স্বামীকে নরম করে কাছে আনার শক্তিশালী দোয়া ও আমল, এটা খুবই পরীক্ষিত একটা আমল। মনে করেন আপনার স্বামী প্রচণ্ড রাগী, আপনার স্বামী প্রচণ্ড বদমেজাজি, রাগীও বদমেজাজি হয়, তাহলে আপনার রাগী স্বামীকে তার অন্তরের ভিতরে মনটাকে একেবারে নরম করে কাছে আনার শক্তিশালী আমল এবং দোয়া আজকে আমি আপনাদেরকে জানাই দিব। যে আমলটা করলে ইনশাআল্লাহ আপনার স্বামী অতি দ্রুত আপনার কাছে চলে আসবে, তার রাগটাও পানির মতো ঠান্ডা হয়ে যাবে। মা, আপনি জানেন পুরুষ মানুষের রাগটাই আপনি দেখলেন, কিন্তু তার মনের ভিতরের ভালোবাসাটা আপনি দেখেন নাই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একটা জিনিস আপনারা চিন্তা চেতনা করে আপনারা দেখবেন, যেই পুরুষের রাগ বেশি তার কিন্তু ভালোবাসাও বেশি থাকে। তার রাগটা, তার অভিমানটাই আপনি দেখলেন, কিন্তু তার মনের ভালোবাসাটা আপনি দেখলেন না, এটা কখনো হতে পারে না। একটা মানুষ আস্তিক হোক আর নাস্তিক হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বুদ্ধ হোক আর নাসরা হোক আর মুসলমান হোক, ইমাম হোক আর মুসল্লি হোক, প্রত্যেকটা মানুষের ভালো দিক আছে, এটা আল্লাহ দিয়েছেন। আপনি তার শুধু খালি রাগটাই দেখলেন, তার অভিমানটাই আপনি দেখলেন, তার গুসাটাই আপনি দেখলেন, কিন্তু তার ভালো দিকটা আপনি নজর করলেন না। আমি ম্যাক্সিমাম মানুষকে আমি দেখলাম, কারণ আমরা তো বিভিন্ন জায়গাতে চলাফেরা করি বা বিভিন্ন জায়গাতে আমরা ইমামতি করি, আমরা অনেক মুসল্লিদের সাথে আমাদের সাক্ষাৎ হই, অনেক মুসল্লিদের সাথে আমরা কথা বলি, কারণ আমাদের আন্ডারে 200, 500, 400 ঘর থাকে এবং 500 মানুষ আমাদের প্রতি একটা শ্রদ্ধা রাখে, সম্মান রাখে আমাদের ইমাম। তে 500 মানুষকে আমরা মেনটেন করতে হয়। তো অনেক মুসল্লিদের অনেক ক্রাইটেরিয়া আছে। আমি কিছু মুসল্লি কেমন থেকে তাদের প্রচুর রাগ, যখন তাদের সাথে যখন আমি মিশছি তখন আমি দেখলাম যে তাদের প্রচুর ভালোবাসা আছে। খালি তার রাগটা দেখে যদি তাকে আমি অ্যাবাউট করি, অবহেলা করি, এটাই হচ্ছে সবচাইতে বড় দুঃখ আমার, কারণ তার রাগের পেছনে প্রচুর ভালোবাসা আছে। ঠিক তদুরূপভাবে মা, আপনার স্বামীর রাগটাই আপনি দেখলেন, কিন্তু আপনার প্রতি যে তার একটা টান, তার যে একটা মোহাব্বত, তার যে একটা ভালোবাসা আছে, সেটা আপনি কখনো লক্ষ্য করেন নাই। আজকে আমি আপনাদেরকে যে আমলটা বলে দিব সেটা হচ্ছে রাগী স্বামীর মনটা নরম করে কাছে আনার শক্তিশালী আমল এবং দোয়াটা আমি আজকে আপনাদেরকে জানাই দিব। সম্মানিত আমার মা বোনেরা, মনে রাখতে হবে মানুষের মন পরিবর্তন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আল্লাহ ছাড়া। আপনার স্বামী যদি এরকম রাগিল হয়, এইরকম রাগান্বিত অবস্থায় যদি সে থাকে, তাহলে তার মনটাকে আপনি নরম করে ফেলবেন। কিভাবে নরম করবেন? আপনি প্রতিদিন 21 বার আপনি মনে করেন এই ফজরের পরে এই আমলটা আপনি করবেন। প্রতিদিন 21 বার আপনি দোয়াটা পড়বেন, যে দোয়াটা এখন আমি আপনাদেরকে বলবো। 21 বার আপনি পড়বেন। এটা ফজরের পর আপনি করতে পারেন, অথবা এশারের পর আপনি করতে পারেন। আপনি এশারের পরে আপনি করবেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসরিফ আন্না শাইতানা ওয়াজআল বাইতানা বাইতা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এটা 21 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা, আমি আবারও বলছি, একবারে ধীরে ধীরে বলছি, মুখস্থ করে ফেলবেন। 21 বার আপনি পড়বেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসরিফ বা ওয়াদরিব না ওয়াসরিফ ওয়াসরিফ আন্না শাইতানা ওয়াজআল বাইতানা বাইতা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। 21 বার। এই আমলটা আপনারা 7 দিন করবেন, লাগাতার 7 দিন। 21 বার এই দোয়াটা পড়ার পরে 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 100 বার আপনি পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। তারপরে বাবা, এইগুলা করার পরে আপনি মনটাকে নরম করে দিয়ে আল্লাহ পাকের কাছে আপনি প্রার্থনা করবেন, কারণ এই দোয়াটা বড় চমৎকার একটা দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ পাক স্বামীর মনটা নরম করে দেয়, যেই দোয়া পড়লে রাগিলা স্বামীও তার স্ত্রীর কথা বারবার তার অন্তরের ভিতরে গিয়ে ধাক্কা খায়, দেখবেন আপনার স্বামী যত বড় রাগ হোক না কেন মোমের মতো আমার আল্লাহ নরম করে দিবেন। এই দোয়াটা এতটাই কার্যকরী একটা দোয়া।